সীতাকুণ্ড গ্রামে বাস করত অনুপ নামের একজন কৃষক। তার একটা ছোট্ট জমিতে সে প্রতি বছর ফুলকপি চাষ করত। এতে সে বেশ লাভবান হতো। কিন্তু এবছর তার ক্ষেতের ফুলকপি মোটেও ভালো না হওয়ায় সে বেশ হতাশ হয়ে পড়ল। গিন্নি, ও গিন্নি, আমি যে মাঠে যাব, কোথায় গেলে তুমি? এই তো, আমি তো রান্নাঘরেই ছিলাম। ভাত এনেছি, খেয়ে নাও তো। না গো গিন্নি, খেতে যে আর মোটেও ভালো লাগে না। অনেক দেনা ঘাড়ের উপর। এবছর ফুলকপি মোটেও ভালো হয়নি। কি করব বুঝতে পারছি না। কি বলছো? প্রতি বছর তো আমাদের ক্ষেতে ফুলকপি খুব সুন্দরই হয়, এবার কি হলো? বুঝতে পারছি না। কোঁকড়া আর ছোট ছোট হয়েছে, যা বাজারে এবছর একেবারেই চলবে না। চিন্তা করো না গো, দেখবে আল্লাহ সব ঠিক করে দেবে। তুমি খেয়ে তারপর খেতে যাও। অনুপ বউয়ের কথায় কিছুটা স্বস্তি পেয়ে খাওয়া সেরে মাঠের দিকে রওনা দেয়। না, কি যে করব, দেনা পাওনার জন্য মোটেও ভালো লাগে না। যদি এবছর আমার ফুলকপি সত্যি বিক্রি না হয়। এ কি, আজ তো ফুলকপির অবস্থা আরো বেশি খারাপ। এবার কি হবে? কেন আমার সাথে এমন যে হচ্ছে? অনুপ তার ফুলকপির অবস্থা দেখে খুবই হতাশ হয়ে ক্ষেতের ভেতরে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ কিছুর সাথে পায়ে চোট খেয়ে সে নিচে পড়ে গেল। আহ, কিসে চোট খেলাম? মনে হচ্ছে পাটা যেন ভেঙে গেছে। হঠাৎ সে শুনতে পেল কোথা থেকে যেন কান্নার একটা আওয়াজ ভেসে আসছে। কে কাঁদছে এই ফাঁকা মাঠের ভেতরে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আমি গো, আমি রায় বলছি। এই মাটির নিচে তাকিয়ে দেখো। অনুপ মাটির নিচে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে পানির ওপরে বসে বসে কাঁদছে। এ কি, আমার ক্ষেতের ভেতরে এত বড় গর্ত, আর এর ভেতরে এত পানি আসলো কোত্থেকে? আগে আমাকে এখান থেকে উঠাও, তোমাকে সব বলবো। এত বছর আমি এই পানির ভেতরে যে বড্ড ক্লান্ত। অনুপ তার হাতটা বাড়িয়ে দিল গর্তের ভেতরে। এরপর ছোট্ট মেয়েটা তার হাত ধরে ওপরে উঠে আসলো। আমি এক বড় জাদুকরের মেয়ে। নতুন জাদু শিখে আমি তা চর্চা করছিলাম, আর দুর্ভাগ্যবশত আমি অনেক দিন ধরে তোমার এই ক্ষেতের নিচে বন্দী হয়ে যাই। আহারে, এতটুকু একটা মেয়ে, না জানি তোমার কত কষ্ট হয়েছে। হ্যাঁ, তা তো একটু হয়েছে। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্যে। তুমি না বাঁচালে হয়তো আমাকে সারা জীবন এই মাটির নিচে বন্দী হয়ে থাকতে হতো। এখন তাহলে তুমি তোমার বাড়ি ফিরে যাও। হ্যাঁ, তা তো যাব, কিন্তু তোমার এই ফুলকপির ক্ষেতের এই অবস্থা কেন? জানি না, কিছুই বুঝতে পারছি না। প্রতি বছর তো ভালোই ফুলকপি হয়, কিন্তু এবছর ফুলকপির এই অবস্থা। আমি খুবই দুশ্চিন্তায় আছি। তোমার কোনো চিন্তা করা লাগবে না গো, দাঁড়াও, আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। রায় তার জাদু শক্তি দ্বারা অনুপের ক্ষেত পানি দ্বারা ভরে দিল, আর তার হাতে একটা পানির বোতল দিয়ে বলল, এটা জাদুকরি পানি। এই ফুলকপিগুলো আজ থেকে এই পানিতেই বেড়ে উঠবে, আর প্রতি 10 দিন পর পর এই বোতলে জাদুকরি পানি 1 ফোঁটা করে প্রতি ফুলকপির গায়ে দিয়ে দিও, কেমন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এটা তোমার প্রতিদান। এবার যে আমাকে যেতে হবে। হ্যাঁ, যদি কখনো তোমার সাহায্যের কোনো প্রয়োজন হয়, তখন আমার নাম ধরে 2 বার ডাক দিও, আমি চলে আসব। রায় কৃষকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে অনুপও মনের আনন্দে বাড়ি ফিরে তার বউকে সবকিছু খুলে বলল। সব শুনে তার বউ বলল, কি বলছো নাকি? এমনও হয় নাকি পানির উপরে ফুলকপির চাষ? তবে আর বলছি কি,
পরের দিন অনুপ সকাল সকাল তার ক্ষেতে চলে গেল। খেতে গিয়ে দেখল তার ফুলকপিগুলো যেমন বড় হয়েছে তেমনই সাদা হয়েছে। ও মা, এটা আমি কি দেখছি? আমার ক্ষেতের ফুলকপিগুলো এত সুন্দর হয়ে গেল, এ তো সোনার মতো চকচক করছে। আমি বরং এগুলো আজই তুলে বিক্রি করে আসি। অনুপ পানিতে নেমে ফুলকপিগুলো সব উঠিয়ে বাজারে নিয়ে গেল। ফুলকপিগুলো সব দেখতে সুন্দর হওয়ায় দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। এত তাড়াতাড়ি আমার ফুলকপি সব বিক্রি হয়ে গেল, আর এগুলো তো বেশ ভালো দামেই বিক্রি হলো। অনুপ বাড়ি গিয়ে তার বউয়ের হাতে টাকা দিয়ে সব বলল। সব শুনে তার বউও খুব খুশি হল। পরের দিন সে আবার তার খেতে গেল। আজ আবার এতগুলো ফুলকপির কড়ি বের হয়েছে। দেখি এই বোতলের পানি 1 ফোঁটা করে প্রতি ফুলকপির কড়িতে দিয়ে দিই। অনুপ সেই বোতলের জাদুকরি পানি 1 ফোঁটা করে প্রতি ফুলকপির কড়িতে দিয়ে দিল। পরের দিন সে তার খেতে এসে দেখল ফুলকপিগুলো আগের মতো বড় এবং খুবই সাদা হয়েছে। আমার যে কি খুশি লাগছে, আমার কপালটাই যেন এবার খুলে গেল। দেখি আজ এগুলো বাজারে নিয়ে যাই। অনুপ সেদিনও ফুলকপিগুলো বাজারে নিয়ে গেল, আর সাথে সাথে সব ফুলকপি বিক্রিও হয়ে গেল। এভাবে অল্প কিছুদিনের ভেতরে তার ফুলকপির কথা অনেক জায়গাতেই ছড়িয়ে পড়ল। হোগো, এই ফুলকপি বিক্রি করেই তো আমাদের অবস্থার উন্নতি হয়েছে। মেয়েটা আমাদের ভাগ্যটাই খুলে দিয়ে গেল। হ্যাঁ গিন্নি, আমি একা একা আর এই ফুলকপির পেছনে ছুটতে পারছি না, তাই ভেবেছি একজন লোক রাখবো। তাদের কথার ভেতরে একজন লোক তাদের কাছে এসে বলল, ভাই, তুমি কি সেই বিখ্যাত ফুলকপির মালিক? হ্যাঁ, কিন্তু কেন? ভাই, আমি খুবই গরিব মানুষ, আমার একটা কাজের খুব দরকার। তুমি যদি তোমার ফুলকপির ক্ষেতে আমাকে রাখতে তবে খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, রাখবো। এমনিতেও আমার ক্ষেতের জন্য আমি একজন মানুষ খুঁজতেছিলাম। তুমি এসে ভালোই করেছো। তা তুমি আজ থেকেই কাজে নেমে পড়ো। লোকটি কিছুদিন তার সততার সাথে কাজ করল। অনুপের দিনকের দিন এমন উন্নতি দেখে তার মাথায় প্রচন্ড লোভ জেগে বসল। ভাই, আমি তো তোমার ভাইয়ের মতো। আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, বলবে কি? হ্যাঁ, কেন নয়, বলো কি কথা জিজ্ঞেস করবে। তোমার এই ফুলকপির রহস্য কি বলো তো? পানির ভেতরে ফুলকপি রাখলে আমার জানা মতে নষ্ট হয়ে যায়, আর সেখানে রাতারাতি তোমার এই ফুলকপি বেড়ে যায়। অনুপ অত্যন্ত সহজ সরল হয় ধীরাজকে সব খুলে বলল। সব শুনে ধীরাজ বলল, সেই জন্যই তো বলি, এ আবার কি ধরনের ফুলকপি? যাক, ভালোই হয়েছে, তোমার সাথে কাজ করে আমারও অভাব অনটন দূর হয়েছে। তারা দুজন বাড়ি ফিরে গেল। সেদিন রাতে ধীরাজ সেই বোতলের পানি চুরি করে বাড়ির দিকে রওনা দিল। আজ থেকে ফুলকপি আমি চাষ করব। এই বোতলের জাদুকরি পানি দিয়ে ফুলকপি চাষ করে অনেক টাকার মালিক হব। ধীরাজ যেতে যেতে হঠাৎ তার মাথায় আবারও একটা দুষ্ট বুদ্ধি জেগে বসল। আচ্ছা, এটাও তো একটা কথা, এই জাদুকরি পানি দিয়ে ফুলকপি যদি দিনের দিন এত বড় হয়,
তবে এই পানি খেলে আমিও তো অনেক বড় হয়ে যাব, এই সবাই আমাকে সম্মান করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই করব। যেই ভাবা সেই কাজ। ধীরাজ এক নিঃশ্বাসে বোতলের সব পানি খেয়ে নিল, আর সাথে সাথে সে খুব ছোট আর কুৎসিত রূপের হয়ে গেল। হায় হায়, এটা আমার কি হলো? আমি এবার মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? এদিকে পরের দিন সকালে অনুপ তার সেই বোতলের জাদুকরি পানি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও যখন খুঁজে পেল না, তখন সে হতাশ হয়ে রায়কে দুবার ডাক দিল। কি হয়েছে তোমার? এতদিন পর আজ আমার কথা মনে পড়লো? আহা, খুব বিপদে পড়েছি রে রায়মা। আমার সেই জাদুকরি পানি মনে হয় ধীরাজ চুরি করে নিয়ে পালিয়েছে। আমি জানি গো, আমি সব জানি। এমন সময় ধীরাজ তার কুৎসিত চেহারা নিয়ে তাদের সামনে এসে তার সব কথা স্বীকার করল। বেঈমান, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি? ক্ষমা করো ভাই, আমার ভুল হয়ে গেছে। তোমার টাকা দেখে হিংসে করে আমি ভুল করেছি। দয়া করে আমাকে আগের রূপে আবার ফিরিয়ে দাও। ধীরাজ আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর এদিকে রায় অনুপকে বলল, তোকে আবারও ধন্যবাদ মা, তুই আমার খুব উপকার করলি। এরপর অনুপ তার পানিতে ফুলকপি চাষের রহস্য আর কোনোদিনও কারো সাথে বলেনি। তার সেই বিখ্যাত ফুলকপি বিক্রি করে সে অনেক ধনী হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।